হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালে হবে লুচি, এইদিকে একটা সাদা আলুর তরকারি হয়েছে, আর এইদিকে মিষ্টি। কালকে মার কাকিমা এনেছিল মিষ্টি, কালকে শুক্রবার ছিল, তো আজকে খাবো লুচি, মিষ্টি আর সাদা আলুর তরকারি, হালকা একটু হলুদ দেওয়া। তো এইরকম আলুর তরকারির সাথে লুচি খেতে কার কার ভালো লাগে জানিও কমেন্ট করে। আমাদের তো খুবই ভালো লাগে। তো এখানে এই যে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। তো আজকে তো শনিবার, আজকেও নিরামিষ। তো এই যে মা এইদিকে বেলছে লুচিগুলো, আর দিদিভাই ওইদিকে ভেজে নিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আজকে পনির আনা হয়েছে। তো পনিরগুলোকে দিদিভাই ভালো করে বেশ পিস পিস করে কেটে নিচ্ছে। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, আর এখানে আলুর দম হবে, তাই আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে। আর এইদিকে কিশমিশ টিশমিশ যাবতীয় যা লাগে, আলুর দমের মশলা, গরম মশলা সব কিছু আছে। আর এইদিকে একটু চানা মশলা এনেছিল, সেটাও ভিজিয়ে দিয়েছে। আজকে আলুর দমটাতে একটু চানা মশলা দেবে, আর আলুর দমের মধ্যে একটু পনিরও দেবে। আর এখানে চালটা ভিজিয়ে রাখা হয়েছে, পোলাওয়ের জন্য চালটা ভিজিয়ে রাখা হয়েছে। তো এই যে এই চালটা শেষ হয়ে গেছিলো, আনা হয়েছে। এখানে একটু বাটার আছে, আর এখানে একটু দই আনা হয়েছে, আর এখানে ঘি। তো এইগুলো আনা হয়েছে, আর এইদিকে একটা বিস্কুটও আনা হয়েছে। আর এই বালতিটাও 99-এ দিয়েছে। তো ওটা স্মার্ট পয়েন্টটা হয়তো অফার চলছে 99-এর, ওই জন্য বালতিটা নিয়ে এসছে। আর এইদিকে একটু মশলা, এই বাদাম একটু পেস্ট করে দেওয়া হবে। তাতে কি হয় জানো তো, একটু বাদাম পেস্ট করে দিলে না আলুর দমে টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। আর এইদিকে একটু টমেটোর অল্প একটু চাটনি করা হচ্ছে। আর এখানে ডাসা ডাসা পেয়ারা এনেছিল, সেটাই আমি বিট লবণ আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম। তো দারুণ লাগে কিন্তু এরকমভাবে খেতে। তো চানা মশলাগুলো প্রেশার কুকারে সিটি দেওয়া হয়েছে, তারপরে সেগুলোকে এখন আলুর দম আর পনিরের মধ্যে দিয়ে দেওয়া হলো। তো সব কিছু দিয়ে একটু ভালোভাবে করা হবে। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল পোলাওয়ের সাথে। পোলাওটাও দুর্দান্ত হয়েছিল। ফাইনালি দিদিভাই কিন্তু খুব সুন্দর রান্না করেছিল। তো এইদিকে আলুর দম পনির দিয়ে চানা মশলা দিয়ে রেডি। আর এখানে একটু পাঁপড় আনা হয়েছিল চাটনির সাথে। তো পাঁপড়গুলোকে এখন ভাজা হবে। তো এদিকে পাঁপড়গুলো ভেজে রাখা হচ্ছে। চাটনির সাথে একটু শেষ পাতে পাঁপড় হলে মন্দ হয় না খেতে, বেশ ভালোই টেস্ট হয়। তো এই যে পাঁপড়গুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর এইদিকে পোলাওটা কিন্তু হয়েই গেছে, ভালোভাবে মিক্সড করা। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখেই একটা মনে হচ্ছে লোভনীয় একটা ব্যাপার। তো দিদিভাই কিন্তু দারুণ করে পোলাও, আলুর দম খুব সুন্দর হয়েছিল, চাটনিটাও ভালো হয়েছিল। তো চলো দেখতে থাকো। তো দেরি না করে বসে পড়লাম খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। তো সবাইকে টাটা। তোমরা কি কি খেলে কমেন্ট করে জানিও।